মায়ের আশীর্বাদে আমরা সকলে মনে হচ্ছে যেটা যে এই যে পুজো এবং প্যান্ডেল, রবদাকে ফোন কর, রবদাকে ডাক, আমরা রবদাকে ডাকলাম, রবদাকে ডেকে নিয়ে ওর সঙ্গে কথাবার্তা করে যে নতুন চিন্তা ভাবনা যে একবার আমি একটু দাদার সাথে কথা বলার চেষ্টা করব। আপনার শামসির গর্ব জুভেন্টাস ক্লাব পেল দ্বিতীয় পুরস্কার। শুধু একটি ফুটবল ক্লাব নয়, শামসি জুভেন্টাস ক্লাব মানে ইতিহাস, ঐতিহ্য আর মানুষের আবেগ। এবারে দুর্গোৎসবে তারা এনেছে বিভিন্ন ধর্মী থিম। সিএবি বেঙ্গল ক্রিকেট বোর্ড ভারত এশিয়া কাপ জেতায় গোটা ক্লাব উচ্ছ্বাসিত। আর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাণী, ধর্ম যার যার, উৎসব সবার। এর আবহে সব সম্প্রদায়ের মানুষ এসে মায়ের আশীর্বাদ নিচ্ছেন। রিয়াজুল করিম বক্সি জানিয়েছেন, এমন থিম দেখে নতুন প্রজন্ম অনুপ্রাণিত হচ্ছে, উৎসাহ পাচ্ছে। ক্লাব সদস্যরা গর্বের সঙ্গে বলেন, 1980 থেকে 2000 সাল পর্যন্ত মালদার মাটিতে এমন কোনো খেলার ময়দান নেই যেখানে জুভেন্টাস খেলেনি। একাধিকবার তারা চ্যাম্পিয়ন হয়েছে, মালদার লিগও জিতেছে 2 বার। সেই ঐতিহ্যের ধারক এই ক্লাবকে এবার রতুয়া থানার মধ্যে দ্বিতীয় পুরস্কারে সম্মানিত করা হয়েছে। পুরস্কার প্রদানের সময় উপস্থিত ছিলেন শামসি ফাঁড়ির ওসি রামচন্দ্র সাহা, রতুয়া থানার আইসি তৃণমূলের নেতা মোশারফ হোসেন, জনপ্রতিনিধি শ্রবণ কুমার দাস, শামসি মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সম্পাদক মণি বিশ্বাস, বিশিষ্ট সমাজপ্রিয় ব্যক্তি অজয় সিনহা, এছাড়াও অসংখ্য বিশিষ্টজন। জুভেন্টাস ক্লাবের এই সাফল্য শুধু ক্লাব নয়, গোটা শামসির গর্ব। দারুণ দারুণ। আমাদের রতুয়া 1 নম্বর ব্লকের মধ্যে যে কটা মায়ের মূর্তি এবং প্যান্ডেল যেগুলো হয়েছে ডেকোরেশন, তার মধ্যে এক্ষুনি আমাদের ব্লকের বিডিও সাহেব এবং থানার আইসি এখানে এসে জুভেন্টাস ক্লাবকে, আচ্ছা, প্রথম হয়েছে রতুয়া বিবেকানন্দ, দ্বিতীয় হচ্ছে শামসি জুভেন্টাস এবং তৃতীয় হতে বাহারালের বাজার পাড়াটা। এই তিনটে জায়গায় 3টা প্রাইজ পেয়েছে। আর সত্যি দেখে খুব ভালো লাগছে। আমরাও এসেছি এখানে, দারুণ ডেকোরেশন। এখানকার মানুষরা অত্যন্ত স্বতঃস্ফূর্তভাবে পুজো উপভোগ করছে। বাঙালির উৎসব, শ্রেষ্ঠ উৎসব। এই শ্রেষ্ঠ উৎসবে সবাই সামিল হয়ে, একাত্ম হয়ে, হিন্দু মুসলিম সবাই একাত্ম হয়ে আজকে পুজো উপভোগ করছে। আমরা আমাদের তরফ থেকে, রতুয়া 1 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের তরফ থেকে তাদের প্রীতি শুভেচ্ছা জানাচ্ছি। এত সুন্দর ডেকোরেশন, যেটা সবাই দেখছে বলছে ভালো হয়েছে, কিন্তু প্রথম হলো না, এটা কি কমে কি দেখতে পাচ্ছেন আপনি? কিছু তো কমই হবে অন্যান্য তুলনাতে, যেখানে ফার্স্ট হয়েছে কিন্তু ফার্স্ট হলো না, কিছু আপনার কমে কিছু কমতি না, ফার্স্ট হওয়ার কথা কিন্তু হলো না, এটা কিছু আপনি কি কমই পাচ্ছেন? ফার্স্ট হওয়ার কথা এই জন্য হলো না, আমার সাথে সাথে যে পাবলিকদের যে অ্যাওয়ারনেস, অর্থাৎ সচেতনতার ব্যাপারটা যেটা ছিল, সেটা করলে পাশাপাশি আমার মনে হয় ভালো হতো। এদিক থেকে বিবেকানন্দ ক্লাব একটা ওই সেফ ড্রাইভ সেভ লাইভের একটা সুন্দর একটা করেছে, পিকচার বা ওই অনুষ্ঠান করেছে। সেটাই বোধহয় আমাদের আধিকারিকদের দৃষ্টি আকর্ষণ করেছে। ওটা করলে আমার মনে হয় ভালো হতো। এই দিক থেকে একটু পিছিয়ে আছে ওরা, বাদবাকি সব ঠিক আছে। ধন্যবাদ। এ পেছনে আমি আবার দাদাকে পেয়েছি, আপনি কি বলবেন? আপনিও এসেছেন, কি বলবেন? আমরা আজকে শামসির জুভেন্টাস ক্লাব, যেটা অনেক বহু পুরনো ক্লাব এবং একটা ঐতিহ্যপূর্ণ ক্লাব, যেখানে আমরা আজকে ঠাকুর দর্শনের জন্য এসেছি। আমি আমার পাশেই আছেন এই ক্লাবের অন্যতম পৃষ্ঠপোষক ভগবতী আগরওয়াল মহাশয়, আমাদের শামসির বিশিষ্ট সমাজসেবী মোশারফ হোসেন সাহেব আছেন, শ্রবণদা থেকে শুরু করে এই ক্লাবের সদস্যরাও রয়েছেন, অজয় সিনহা মহাশয় ছিলেন। খুবই ভালো লাগছে। আমরা রতুয়া ব্লকের বিভিন্ন আমরা যাচ্ছি আর কি, পুজো প্যান্ডেলগুলোতে ভিজিট করতে। অনেক থিম নিয়ে অনেক পুজো প্যান্ডেল হয়েছে। তো বরাবরই আমরা দেখেছি জুভেন্টাস ক্লাব শামসির বুকে সবসময় নতুনত্ব কিছু করার চেষ্টা করে থাকেন। এবারও ওনারা যে আমাদের ক্রিকেট বোর্ড সিএবি বেঙ্গলের, সেটার থিম করেছেন খুব সুন্দর। যুবদের মধ্যে খুব উৎসাহ, অনুপ্রেরণা। আমাদের ভারত যে ক্রিকেট টিম, ইতিমধ্যে আপনারা জানেন যে এশিয়া কাপও আমরা জিতেছি পাকিস্তানকে হারিয়ে। তো সেই মুহূর্তে আমরা এই ক্লাবের নিচে দাঁড়িয়ে আছি, তো আরও বেশি মানে গর্ববোধ হচ্ছে, নিজেকে আনন্দিত মনে হচ্ছে। তো সব মিলিয়ে আমরা খুব সুন্দরভাবে এবারকার পুজো উপভোগ করছি। আপনারা জানেন যে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলে থাকেন, ধর্ম যার যার, উৎসব সবার। তো সকল সম্প্রদায়ের মানুষ এখানে আসছেন, মায়ের দর্শন করছেন, আশীর্বাদ নিয়ে যাচ্ছেন এবং মায়ের আশীর্বাদে আমরা সকলেই যেন ভালো থাকি, সুস্থ থাকি, এই আশা করব। একটু আপনার পরিচয় বলবেন? আমার নাম রিয়াজুল করিম বক্সি, মালদা জেলা পরিষদ মৎস্য প্রাণী সম্পদ কর্মাধ্যক্ষ। ধন্যবাদ। এবার আমি দাদাকেও পেয়েছি। দাদা, আপনি এই বিষয় নিয়ে কি বলবেন? আপনি তো লোকাল। আমি আর কি বলবো, আমাদের মাননীয় অজয় কুমার সিনহা মহাশয় বললেন এবং আমাদের মৎস্য কর্মদক্ষ রিয়াজুল করিম বক্সি বললেন।
যে শামসির মধ্যে এই যে একটা নতুন থিম, জুভেন্টাস ক্লাবের মধ্যে যে নতুন চিন্তা ভাবনা, যে একটা নতুন কিছু করার, তারা প্রতিবারই কিন্তু এটা চেষ্টা করেন। তার একটা স্বরূপ আজকে আমরা দেখতে পেলাম যে নতুন থিম সিএবি বোর্ডের যে অনুকরণ করে এখানে করানো হয়েছে, তাতে যারা এক কথায় নতুন জেনারেশন তারা কিন্তু খুব উদ্দীপ্ত এবং তারা খুব হাসি খুশি যে না, এই ধরনের একটা থিম আমরা আজকে শামসির মতো জায়গাতে আমরা দেখতে পাচ্ছি। ধন্যবাদ। আরও পাশাপাশি কাকু রয়েছেন। কাকু, এই যে ক্রিকেট তো সবাই ভালোবাসে, এটা সবাই জানে, কিন্তু এই ক্রিকেটটাকে নিয়ে যে এতটা ফোকাস করছেন, এই বিষয় নিয়ে আপনি কি বলবেন? আমরা জুভেন্টাস ক্লাবের আমি একজন সদস্য। আমি সদস্য হিসাবে আজকে ব্লক প্রশাসন থেকে আমাদেরকে যে দ্বিতীয় পুরস্কার ঘোষণা করলেন তার জন্য খুবই আমরা আনন্দিত। এবং আমাদের ক্লাব বরাবরই একটা স্পোর্টসের সঙ্গে যুক্ত। আমরা ওই 80 থেকে 90 থেকে 2000 অবধি মালদা ডিস্ট্রিক্টে এমন কোনো জায়গা নাই, যে পশ্চিমবাংলায় এমন কোনো জায়গা নাই যে আমরা খেলিনি, এবং সব জায়গায় আমাদের জুভেন্টাস চ্যাম্পিয়ন হতো। মালদা লিগ চ্যাম্পিয়ন আমরা 2বার 3বার হয়েছি। তো আমরা স্পোর্টসের সঙ্গে যেহেতু যুক্ত, তো এবার সবাই মিলে আলোচনা করলাম। আমাদেরকে কয়েকটা থিম দেখানো হয়েছিল, কোথাকার মন্দিরের থিম ছিল, আরও অন্যান্য থিম ছিল। তাতে একজন আমাদেরকে ক্রিকেটের থিমটা দেখাইছিলেন। তো আমাদের এই থিমটা দেখে খুবই পছন্দ হয়েছিল। উনি লাস্টে আমাদেরকে এই থিমটা বললেন, আমি অনেক প্যান্ডেল বুক করে নিয়েছি, আমি করতে পারবো না। তো আমাদের বর্তলি অমৃতির আব্দুল রব বলে একজন প্যান্ডেল আমাদের অনেক দিন থেকে করে আসছেন, মধ্যে কয়েক বছর বাদ ছিলেন উনি। তার আগে আমাদের 5-7 বার উনি প্যান্ডেল করেছেন, এবং ওর প্যান্ডেল আমার খুবই বরাবরই পছন্দ। তা আমি বললাম রবদাকে ফোন কর, রবদাকে ডাক, সে আমাদের এই থিমটা আজকে তুলে ধরেছে এবং আমাদেরকে খুব। এখানে কাকু একটা বিষয় আমি আপনার কাছ থেকে জানতে চাইছি, যে এত সুন্দর ডেকোরেশন, এত সুন্দর থিম, কিন্তু প্রথম স্থান পাওয়া গেল না, এটা নিয়ে কি এটা তো আমরা কি বলবো, আমরা তো একটা সদস্য, আমরা করেছি, কি মনে করছেন? আমরা আমাদের কাজ করেছি। এখন যারা প্রশাসক আছে তারাই বলবে যে আমরা কেন প্রথম হলাম না, এবং পঞ্চায়েত বলবে যে আমরা কেন শামসি গ্রাম পঞ্চায়েত থেকে 4র্থ স্থানে গেলাম। শামসির মধ্যে, শামসি অঞ্চলের মধ্যে 4টা পুজো হয়, তার মধ্যে আমাদেরকে শামসি গ্রাম পঞ্চায়েত 4র্থ নম্বর দিয়েছে। তো আমাদের প্রশাসক দিক থেকে কিছু বলার নাই, যারা জাজমেন্ট আছে তাদেরকে তো আমাদেরকে সম্মান জানাতেই হবে, এর জন্য আমাদের কিছু করার নাই। আমাদেরকে যেটা দিয়েছে তাতে আমরা আনন্দিত। ধন্যবাদ কাকু, আপনার সাথে কথা বলে খুব ভালো লাগলো। এবার আমি একটু দাদার সাথে কথা বলার চেষ্টা করবো। ছিলেন ওই মণ্ডপ দেখালেন, আজকেও আপনি এসেছেন, কি বলবেন এই বিষয় নিয়ে? আমি একটাই কথা বলবো, আমাদের নেত্রী, আমাদের মুখ্যমন্ত্রী, মানবিক মুখ্যমন্ত্রী, একটাই ওর নীতি আদর্শ, ধর্ম যার যার, উৎসব সবার। তিনি বলতে চাইছেন যে নিজের ধর্মটা ঢাক ঢোল বাজিয়ে পালন করো এবং অন্যের ধর্মকে সম্মান করো। এটাই আদর্শ নীতি নিয়ে আমরা চলছি, এটাই বলবো আজকে। এখানে দাদা একটা জিনিস আমি একেবারে স্পষ্টভাবে দেখতে পাচ্ছিলাম, যে সব ধর্মের মানুষই কিন্তু এই মণ্ডপে আসছেন, দেখলেন। এটা কিন্তু একটা আলাদা একটা যে জুভেন্টাস ক্লাব প্যান্ডেল কে করছে, আব্দুল রব। তাহলে বুঝে নিতে হবে, আমাদের বাংলায়, আমাদের পশ্চিমবঙ্গে আমাদের সাংস্কৃতিক কালচার এটাই, যে নিজের ধর্ম ঢাক ঢোল বাজিয়ে পালন করো এবং অন্যের ধর্মকে সম্মান জানাও, এটাই আমাদের আদর্শ। ধন্যবাদ দাদা, ধন্যবাদ।